সকাল সকাল ছোটুকে নিয়ে আমি আর কর্তাবাবু বেরিয়ে পড়েছি ছোটুকে স্কুলে ছাড়তে। কনকনে ঠান্ডার মধ্যেই 7:15 মতন বাজে, 7:30টার মধ্যে ওদের স্কুলের রিপোর্টিং টাইম। ওদের স্কুল থেকে আজকে নিয়ে যাওয়া হচ্ছে শিক্ষামূলক একটি ভ্রমণে। ঝাড়গ্রাম জেলার ডিয়ার পার্কে ওদের এই প্রোগ্রামটা। তোর সবাই একে একে লাইন দিয়ে বাচ্চারা উঠে পড়ছে বাসে। 2টো বাস করা হয়েছে আর শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে বাচ্চারা বাসে উঠে পড়ছে। ছোটুকে বাসে তুলে আমি আর কর্তাবাবু বাড়ি ফিরে এসে চটপট করে রেডি হয়ে গেলাম। কর্তাবাবু বেরিয়ে পড়লো, ওর একটা কোর্টের কাজ আছে আর আমাদের মেদিনীপুর জেলার বাইরেই, তো সেইখানেও বেরিয়ে পড়লো আর আমিও রেডি হয়ে চলে এলাম মায়ের কাছে। মায়ের ফ্ল্যাটে এসে খুব খুব করে গল্প করলাম। অনেক দিন ধরে অনেক জমানো গল্প মায়ের সাথে আজকে সারলাম। বলে না, মা আর মেয়ের মধ্যে একটা আলাদাই মেলবন্ধন থাকে। মাকে আগের দিনই বলে দিয়েছিলাম আমার জন্য সুন্দর করে কই মাছের কালিয়া আর মোচার ঘন্ট করবে, তো সেটাই মা দারুণ করেছিল। সেটাই দুপুরবেলা খেয়ে গল্প করতে করতে এলাম ছাদের মধ্যে। আমাদের ফ্ল্যাটের ছাদ থেকে এরকম নদীকে দূর থেকেই দেখা যায়, তোমাদের আগেও দেখিয়েছি। আর সূর্যাস্তটা দেখছো কি দুর্দান্ত। মা আসার সময় খাসির মাংস তার জামাইয়ের জন্য, নাতির জন্য আর আমার জন্য দিয়ে দিয়েছে। গরম গরম ভাত করে নিলাম আর ব্যাস ডিনারে নিয়ে নিলাম মাটন আর গরম ভাত। গরম ভাত আর মাটন শীতকালে দুর্দান্ত লাগে। মারা এরকমই হয়, মেয়েদের যাতে কষ্ট না হয় সেসবই চেষ্টা করে সব সময়। বাবা ছোটুর আর আমার পছন্দের একটু চর্বি দেওয়া মাংস, যেটাকে রেয়াজি মাংস বলে, সেটা আমার আর ছোটুর ভীষণ প্রিয়। তো সেই রকমই পছন্দ করে মাংস নিয়ে এসেছে, যেটা এডিট করতে করতে আমার একটু জিভে জলও চলে আসছে। আহা, তার কি স্বাদ! আর মা ভালো করেই জানে যে তার জামাই আর আমি দুজনেই একটু কষা মাংস খেতে ভালোবাসি। শীতের দিনে এরকম কষা কষা মাটন হেব্বি লাগে গরম ভাতের সাথে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করো। আপাতত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের সাথে আরও অনেক গল্প নিয়ে গল্প করতে চলে আসবো আবার। তো চলো, টাটা।